তো হ্যালো আমার সিনেমা লাভার বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব থামার টিজার চলে এসছে। তো সেই টিজারটা কেমন হয়েছে সেই বিষয়ে কথা বলবো। তো প্রথমত বলে রাখি, এটা কিন্তু স্ত্রী ইউনিভার্সের সিনেমা এবং এই টিজারটা দেখে যারা এক্সাইটেড হয়েছে তাদেরকে বলে রাখি, এটা কিন্তু স্ত্রী, ভেরিয়া, মুঞ্জা, স্ত্রী টু, হ্যাঁ এদেরই ইউনিভার্সের সিনেমা। স্ত্রী টুতে কিন্তু দেখতে পেয়েছিলাম বরুণ ধাওয়ান বলেছিল যে দিল্লিতে রক্তচোষা বা ভ্যাম্পায়ারের এরকম একটা কিছু হচ্ছে, যাতে কিনা মানুষ মারা যাচ্ছে রক্তশূন্য হয়ে, তো আমাকে দিল্লি যেতে হবে। তো আমরা ভ্যাম্পায়ারের গল্প অনেক পড়েছি এবং ভ্যাম্পায়ারের সিনেমাও অনেক দেখেছি। ড্রাকুলা যেসব ধরনের সিনেমাগুলো তৈরি হয়েছিল সেসব সিনেমা আমরা দেখেছি এবং বেশিরভাগ সিনেমাই কিন্তু হলিউডের সিনেমা এবং বিশাল বাজেটের সিনেমা। তো সেই সব মুভিগুলো আমরা দেখেছি। তো ইন্ডিয়ায় প্রথম এরকম কিছু একটা হতে যাচ্ছে যে ভ্যাম্পায়ারের গন্ধটা আমরা পাচ্ছি। যারা এই ভ্যাম্পায়ার পিশাচের গল্প পড়তে ভালোবাসে, যারা এইসব সিনেমা দেখতে ভালোবাসে, তাদের কাছে একটা নতুন কিছু আসতে চলেছে। তো এটা ম্যাডকের ফিল্মস এবং ম্যাডক কী ধরনের সিনেমা বানায় সেটা আমরা জানি। এই যে হরর কমেডি সিনেমা, এটা কিন্তু খুব সুন্দর করে তারা বানাচ্ছে এবং প্রতিটা সিনেমা কিন্তু ভালো রকম বিজনেস করছে। এর আগে আমরা দেখতে পেয়েছি স্ত্রী টু কীরকম লেভেলের বক্স অফিস কালেকশন করেছিল। টিজারটা প্রথমে শুরু হচ্ছে ঠিক এইভাবে। প্রথমত বলে রাখি যে এই টিজারটাই কিন্তু 100 বছর 75 বছরের কাহিনী শোনা যাচ্ছে। তো এটা কিন্তু একটা পূর্ণজন্মের কাহিনী হতে পারে। দ্বিতীয়বার জন্ম নিয়েছে হিরো বা হিরোইন, হ্যাঁ অতীত থেকে বর্তমান এই সময়টা নিয়ে হয়তো হতে পারে সিনেমার মূল গল্প, আবার এটা নাও হতে পারে। তো টিজারে দেখতে পাচ্ছি একটা ভালু, একটা বড় সড়ো ভালু যে কিনা অ্যাটাক করেছে আয়ুষ্মানের ওপরে এবং আয়ুষ্মানের তো একেবারে ধরাশায়ী অবস্থা। তো সেখানে রাশ্মিকার এন্ট্রি হচ্ছে এবং হতে পারে এটা রাশ্মিকার এন্ট্রি সিন এবং রাশ্মিকা আয়ুষ্মানকে বাঁচাচ্ছে ভালুর হাত থেকে। এবং তারপরে একটা সিনে দেখা যাচ্ছে যে জঙ্গলের মধ্যে থেকে রাশ্মিকা উড়িয়ে নিয়ে যাচ্ছে আয়ুষ্মানকে। এবার ভালু অ্যাটাকের সাথে এই জঙ্গলে উড়িয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটা, এই দুটো সিনের মধ্যে সিমিলারি কী মিল পাচ্ছি ভালো করে লক্ষ্য করলে দেখবে, ভালু যখন আয়ুষ্মানকে অ্যাটাক করছে যে ড্রেসটা পরেছিল সেই একই ড্রেসে কিন্তু রাশ্মিকা যখন এন্ট্রি নিচ্ছে, তো আয়ুষ্মানের ড্রেসটা কিন্তু তখনও একই বা সেই রকমই জঙ্গলের একটা সিন। এবং আয়ুষ্মানকে যখন জঙ্গল থেকে উড়িয়ে নিয়ে যাচ্ছে রাত্রেবেলা, তো ড্রেসটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে ওটা আয়ুষ্মানই হবে। তো রাশ্মিকা আগে থেকে হয়তো ভ্যাম্পায়ার এবং আয়ুষ্মানকে উড়িয়ে নিয়ে যায় এবং আয়ুষ্মানকেও হয়তো ভ্যাম্পায়ার করে দেওয়া হয়, ঠিক আছে। তারপর হয়তো আয়ুষ্মানের মধ্যে ভ্যাম্পায়ার পাওয়ারটা চলে আসে। তবে হ্যাঁ, একটা জিনিস, এই সিনেমাটা হয়তো রাতের অন্ধকারেই বেশি হবে, কেন তোমরা সবাই জানো ভ্যাম্পায়ারের গল্প, ভ্যাম্পায়ার সানলাইট সহ্য করতে পারে না। এবং নওয়াজুদ্দিন সিদ্দিক যে কিনা এই সিনেমার ভিলেন আপাতত, তো তাকে দেখেই বোঝা যাচ্ছে যে সে একটা ভ্যাম্পায়ার, তার দাঁতগুলো দেখে বোঝা যাচ্ছে সে ভ্যাম্পায়ার এবং তাকে বলতেও শোনা যাচ্ছে যে 75 বছর ধরে সে কোনো রোমান্টিক সিন দেখেনি। তো এইগুলো কমেডি দেয় আবার কিন্তু ভয়ও দেয়। এবং একটা জিনিস যেটা ভিএফএক্স একটু সমস্যা মনে হয়েছে, ভিএফএক্স একটু একটু সামান্য, বেশি না, সামান্য একটু খারাপ মনে হয়েছে। তবে এটা টিজার, সিনেমা আসলে অবশ্যই ঠিক হয়ে যাবে। তো এই টিজারটা বেশ ভালো লেগেছে, একটা অন্ধকারের মধ্যে ভ্যাম্পায়ারের গন্ধ, ভ্যাম্পায়ার তাহলে চলেই এসেছে ইন্ডিয়ান সিনেমায়। তো এই টিজারটা আমার বেশ ভালো লেগেছে। कोई रोमांस नहीं देखा मैंने। चालू रखो, कंटिन्यू। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবং তোমরা সাবস্ক্রাইব করছো না, এটা খুব খারাপ লাগছে, তোমরা সাবস্ক্রাইব করো না, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, বাই বাই।